দেখো তো বন্ধুরা, একটা ভর্তা নিয়ে আসলাম। ভর্তাটা দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে। আর এখানে কিন্তু উপরে আবার সরিষার তেলও দিয়ে দিয়েছি। এটা কিসের ভর্তা? অনেক কিছু ভর্তা খেয়েছি বন্ধুরা, এবার আজকে আমি নতুন করে একটা ভর্তা করলাম। এই ভর্তাটা খেয়ে এত মজা পেলাম, মনে হচ্ছে আগামীকালও বানাবো। তাই দেখো পুরো ভিডিওটা কিভাবে ভর্তাটা বানালাম, কি দিয়ে। মূল রেসিপিতে চলে আসলাম। দেখো এখানে 3টি কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোল 3টি ভালো করে পরিষ্কার করে মানে ছিলে তারপরে কেটে নিব। তাই এখানে 3টি কাঁকরোলে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে বেশি ভর্তা করলে বেশি কাঁকরোল নিবা। তো এখানে এই 3টি কাঁকরোল এখন আমি ছিলে নিব। আমি বটি দিয়ে এভাবে ছিলে নিলাম। এখন এটা আমি পাতলা পাতলা করে কেটে নিব। এই দেখো পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটা কাঁকরোল অনেক কড়া ছোট, আর দানা হয়েছে কিন্তু খুব কম। আর এই দুইটার মধ্যে অনেক দানা আছে, শক্ত শক্ত। আর এই দানাটা আমি ফেলে দিব। এই দানাটা পরিষ্কার করে নিব। দানাটা খাবো না, আবার তোমরা ইচ্ছে করলে দানাটা খেতে পারো। এখন দেখো আমি এই দানাগুলো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো অনেকগুলো দানা ফেলে দিলাম। এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিব। নেওয়ার পরে দেখো এখানে একটু দিয়ে দিলাম একটু লবণ, মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি একটু হাত দিয়ে মাখাবো না, কারণ আমার হাতটা কেটে গেছে। এখন আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই কাঁকরোলটা মেখে নিলাম। দেখো কাঁকরোলটা মাখানো হয়ে গেছে। এখন আমি যেটা লাগবে ভর্তার জন্য এখানে নিয়েছি 3টি কাঁচামরিচ আর 4টি শুকনো মরিচ। এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন। ধাপে ধাপে ভাজতে হবে। এ দেখো মরিচগুলো আমি ভেজে নিলাম। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন রসুনগুলো লাল করে ভেজে নিব যাতে কাঁচা না থাকে। এই দেখো লাল করে সুন্দর খুব লাল হয়েছে, লাল করে ভেজে নিলাম। এখন এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না, একটু নেড়ে চেড়েই আমি পেঁয়াজটা উঠিয়ে নিব। এই দেখো পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা উঠিয়ে নিলাম। এখন আর একটু পরিমাণে তেল দিয়ে দিব কাঁকরোলগুলো। এই কাঁকরোলগুলো সব একসাথে দিয়ে ভাজবো। এখন আমি মিডিয়াম আঁচে রাখবো, কারণ কাঁকরোলটা যাতে খুব সিদ্ধ হয়, ভালোভাবে ভাজা হয়। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। দেখো একটা উল্টাতে গিয়ে বারে বারে পড়ে যাচ্ছে, উল্টাচ্ছে না। তারপরে অন্যটা উল্টিয়ে দিলাম। এখন দেখো কি সুন্দর উল্টাচ্ছি। এভাবে এক পিঠ ভেজে নিলাম। দেখো পরবর্তীতে অন্য পিঠও ভালো করে লাল করে ভেজে নিব। এই দেখো পুরোটা উল্টিয়ে দিলাম। আর কাঁকরোলগুলো কিন্তু খুব লাল করেই ভেজে নিয়েছি আর নরম হয়ে গেছে। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি এই কাঁকরোলটা একটা বাটিতে উঠিয়ে নিব, ঠান্ডা করতে দিব। দেখো বাটিতে উঠিয়ে নিলাম আর একটু ঠান্ডা করতে দিলাম। আমি এটা পাটায় ভর্তা করব, কারণ পাটার ভর্তা খেতে খুব ভালো লাগে। আর এই পাটায়ও কিন্তু ধাপে ধাপে বাটতে হবে। এখানে দিয়ে দিলাম মরিচ আর সামান্য পরিমাণে লবণ। যেহেতু লবণ একটু কাঁকরোলে দিয়েছি, সেজন্য এই যে মরিচগুলা ভালো করে একটু বেটে নিলাম। এটা কিন্তু আধা আধা বাটা হয়েছে, পুরো মিহিম করি নাই। এখন আমি কাঁকরোলগুলো বেটে নিব। কাঁকরোলগুলো এই যে বেটে নিলাম। এখন রসুনগুলো আমি বেটে নিব। রসুনগুলো খুব ভালোভাবেই বেটে নিব, কোনো আস্ত রাখবো না। দিয়ে দিব পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু আমি আস্ত রাখবো। পেঁয়াজটা হালকার উপরে আমি একটু ডলা দিয়ে দিলাম। এখন দেখো হয়ে গেছে। এখন ভর্তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি আসে। আর তোমরা ইচ্ছে করলে এখানে ধনিয়া পাতা দিতে পারো, আমি দেইনি। দেখো ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে, কত লোভনীয়। বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। কমেন্ট করে জানিও ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে